হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, 10,000 অলকি নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। এপিসোডের শুরুতে আমরা লিং ফ্যাংকে দেখতে পাই, সে ড্রাগন ক্ল্যানের সব লোককে মেরে সে তো নিচে ফেলে দিয়েছিল এবং কি ইনজেক্ট করে দিয়েছিল। এদিকে লিং ফ্যাং তার নিজের পাওয়ার ইউজ করে সেই মাস্টারের হাতে যে রিংগুলো ছিল সেই রিংগুলো সে তখন নিয়ে নেয়। এদিকে লিং ফ্যাং সেই রিংগুলো নিয়ে সে তখন নিচে চলে আসে নিচে, এবং কি সেখানে কুনলুন ক্ল্যানের মাস্টার এবং কি ফক্স ক্ল্যানের মাস্টার সেখানে তারা তাকে লিং ফ্যাংকে তারা সবাই ধন্যবাদ জানায় তাদের জীবনটা বাঁচানোর জন্য। এদিকে লিং ফ্যাং তখন সেখানে চলে এসে এবং কি সেই রিং থেকে পকেট গুলো বের করে তখন তাদেরকে সবাইকে দেখাতে থাকে, এবং কি ভার্চুয়াল গড রেলামকা মূর্তি তাদের কোনো কাজে আসতো না লিং ফ্যাং এর, এবং কি সেই কারণে লিং ফ্যাং তখন ডিসাইড করে তাদেরকে সেগুলো দিয়ে দিবে। এইসব কথা শুনে সবাই তো তখন অনেক অবাক হয়ে যায়। লিং ফ্যাং এর কাছে সেই ভার্চুয়াল গড রেলামকা মূর্তিগুলো সেখানে ছিল, এবং কি সেই পকেট গুলো তখন তাদেরকে একটি একটি করে সেই পকেট তাদেরকে সবাইকে তখন দিয়ে দেয়। লিং ফ্যাং সবার মাঝখানে সমানভাবে ভাগ করে দেয় গড লেভেল মূর্তিগুলো। লিং ফ্যাং তখন তাদেরকে সবাইকে বলতে থাকে, দেখো এই পকেট গুলো এবং কি এই গড লেভেল পকেট গুলো আমার কোনো কাজে আসবে না, এই কারণে তোমাদেরকে আমি এসবগুলো সমানভাবে ভাগ করে দিয়ে দিলাম। তোমরা খারাপ কাজে ব্যবহার করো না, তোমরা সবাই ভালো কাজে এই পকেট গুলো ব্যবহার করবে। তোমরা খারাপ কাজ কখনোই করবে না, সবসময় ভালো কাজ করার চেষ্টা করবে, তাহলে তোমাদের খুবই ভালো হবে। এদিকে ফক্স ক্ল্যান কুনলুন ক্ল্যান তারা কেউই এই পকেট গুলো নিতে চাইছিল না, কারণ পকেট গুলো অনেক পাওয়ারফুল হয়ে থাকে। এদিকে তখন সাউটিয়ান বলতে থাকে, তোমরা কি ভাবছো আমার মাস্টারে এই পকেট গুলো কোনো কাজে আসবে না, কারণ আমার মাস্টার এইসব পকেট গুলো কোনো মতে ইউজ করবে না, কারণ এগুলো তো খেলনার মতো মনে হচ্ছে আমার মাস্টারের কাছে। আমার মাস্টারের কাছে এইসব পকেটের কোনো মূল্য নেই তার কাছে। আমার মাস্টার এগুলা এক হাতের তুড়িতে হারিয়ে দিতে পারে, তাহলে এগুলা দিয়ে সে তখন কি করবে, তাই না? এগুলা কোনো প্রয়োজন নেই তার, এগুলা তোমরা খুবই সহজে নিতে পারো, কারণ এগুলা আমার মাস্টারের কোনো কাজে লাগবে না। তোমরা কোনো চিন্তা করো না, এগুলা তোমরা নিয়ে নাও, তোমাদের কোনো সমস্যাই হবে না এগুলো নিলে। আমার মাস্টারের কাছে যদি হাজারো পকেট আসে এরকম, তাহলে আমার মাস্টার এক হাতের এক তুড়িতে তখন তাদেরকে সবাইকে খতম করে দিবে। তাহলে এইসব পকেট দিয়ে আমার মাস্টার কি করবে? তোমরা সবাই পকেট গুলো নিয়ে নাও, তোমাদের খুবই কাজে আসতে পারে, অনেক পাওয়ারফুল হয়ে থাকে পকেট গুলো। সাউটানের কথা শুনে তারা তখন ভার্চুয়াল গড রেলামকা পকেট গুলো সবাই নিয়ে নেয়, এবং কি সবাই সেখানে নিয়ে তার লিং ফ্যাংকে অনেক সম্মান করে এবং কি তাকে অনেক ধন্যবাদ দেয়। তখন লিং ফ্যাং বলতে থাকে, দেখো তোমরা কি সবাই একসাথে থাকবে নাকি তোমরা দুজনে সবাই একজনের মধ্যে একজন ফাইট করা শুরু করে দিবে সব ক্ল্যান মিলে? যদি ড্রাগন ক্ল্যান কখনো অ্যাটাক করে দেয়, তোমরা যদি সবাই একসাথে থাকো তাহলে তোমরা খুবই সহজে তাদেরকে হারাতে পারবে, কারণ তোমাদের স্ট্রেংথ তখন অনেক বেড়ে যাবে, তোমরা তখন অনেক পাওয়ারফুল হয়ে যাবে সবাই একসাথে মিলে থাকলে। ফক্স ক্ল্যানের মাস্টার এবং কিছু তখন বলতে থাকে, মাস্টার আপনি যা বলবেন তাই হবে, আপনার কথার বাইরে আমরা কখনো যাব না, আপনাকে আমরা কথা দিচ্ছি আপনার কথার বাইরে আমরা কখনো যাব না। এদিকে তখন লিং ফ্যাংকে তখন ফক্স ক্ল্যানের মাস্টার এবং কি রং তখন বলতে থাকে, মাস্টার আপনি এখন কি করতে স্যার, আপনার সব কথা আমরা মেনে চলবো, আপনার অর্ডার আমরা মেনে চলবো, আপনার প্ল্যান কি, আপনি এখন কি করতে স্যার, আপনি কোথায় যেতে চান এখন আপনি? লিং ফ্যাং তখন বলতে থাকে, আমি এখন সাউটিয়ানদের এলাকায় যাব ঘুরতে, সাউটিয়ানের সাথে তাদের এলাকায় যেতে চাই। এদিকে লিং ফ্যাং এর কথা শুনে এদিকে আমরা দেখতে পাই নিউ মুন ফার্স্ট ট্রায়াঙ্গেল মাস্টার তার ছাত্রকে তার সাথে নিয়ে এসে তখন লিং ফ্যাং এর কাছে বলতে থাকে, মাস্টার আপনি ঠিক বলেছেন, সাউটিয়ানকে নিয়ে তাদের বাসায় যাওয়া উচিত, কারণ সে অনেকদিন ধরে তাদের বাসায় যায়নি এবং সে কোথাও যায়নি তাদের বাসায় কখনোই। এদিকে ফক্স ক্ল্যানের মাস্টার তখন সাউটিয়ানকে বলতে থাকে, প্রিন্স আপনি এদিকে দেখতে পাচ্ছে আপনি অনেকদিন ধরে ঘরে যাননি এবং কি আপনার সিংল্যান্ডকে খুবই ভালো লাগে, তাহলে আপনাকে সিংল্যান্ডকে আপনার সাথে নিয়ে যাবেন, তাহলে আপনার সাথে রেখে দিন সিংল্যান্ডকে, তাহলে আপনি ভালো হবে। তখন সে আরো বলতে থাকে, সাউটিয়ান তোমার যদি তাকে পছন্দ হয় তাহলে তুমি তাকে বিয়ে করে তাদের বাসায় নিয়ে যেতে পারো, সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই এতে এতে। সাউটিয়ান তখন বলতে থাকে, কি একবারে বিয়ে? সাউটিয়ান তো এসব কথা শুনে অনেক খুশি হয়ে যায়। এদিকে এসব কথা শুনে তখন চুনিং বলতে থাকে, এসব তাদের একটা চাল হচ্ছে, আমার মনে হচ্ছে তাদের একটা চাল, আমি তো এসব কোনো কিছু বিশ্বাস করতে পারছি না। এদিকে ফক্স ক্ল্যানের মাস্টার তখন ভাবতে থাকে, যদি একবার সিংল্যানের সাথে যদি একবার থার্ড প্রিন্সের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমরা তাদের অনেক ক্লুজে চলে আসবো, তাহলে আমাদের অনেক ভালো হবে এবং কি আমরা তার সাথে চলাফেরা করতে পারবো এবং কি আমাদের এখনো চিন্তাই থাকবে না, তার সাথে বিয়েটা যে করাতেই হবে। এদিকে সাউটিয়ান তখন বলতে থাকে, তুমি আমাকে মাফ করে দাও, কারণ আমি এখন বিয়ে শাদী করতে পারবো না, আমি মাস্টারের কথা মতো চলতে চাই, আমি এখন বিয়ে শাদী করতে পারবো না, কারণ আমি আমার মাস্টারের মতো অনেক পাওয়ারফুল হতে চাই, আমারও স্বপ্ন আছে আমার মাস্টারের মতো আমি একদিন পাওয়ারফুল হব।
আর এখনকার মেয়েরা পাওয়ারফুল হলে তাকে অনেক সম্মান করে এবং কি বিয়ে করলে এখন আমি সেই পাওয়ারফুলটা হতে পারবো না, কারণ বিয়ে করলে সংসারের চোখ করে পড়ে এবং কি তখন আমি কাল্টিভেট করতে পারবো না এবং কি তখন আমি সময় পাবো না কাল্টিভেট করার মতো। এই কারণে এখন আমি বিয়ে শাদী করতে চাই না। এদিকে সাউথিয়ানের কথা শুনে তখন ফক্সল্যান্ডের মাস্টার বলতে থাকে, সাউথিয়ান তুমি সিংল্যান্ডকে বিয়ে করে নাও এবং কি তোমার কাল্টিভেশনের মাঝখানে সিংল্যান্ড কোনোদিনও আসবে না এবং কি সিংল্যান্ড তোমার অনেক খেয়াল রাখবে এবং কি তোমার অনেক যত্ন নিবে এবং কি তোমারও খুবই ভালো হবে। তুমি তাকে বিয়ে করে নাও এবং কি সে তোমার ভালো একটি বউ হয়ে থাকবে। এদিকে সিংল্যান্ড তখন সাউথিয়ানকে বলতে থাকে, সাউথিয়ান আমি তোমাকে বিয়ে করতে চাই। সিংল্যান্ডের মুখে এরকম কথা শুনে সাউথিয়ান তো তখন অবাক হয়ে যায়। সে তো তখন এদিকে সিংল্যান্ড তো অনেক শরম পাচ্ছিল, এদিকে সাউথিয়ান তো তার ভালোবাসার চোখ করে সে তখন তার দিকে ফেসে যাচ্ছিল। সাউথিয়ান তখন বলতে থাকে, বাহ কত সুন্দর, আমাকে বিয়ে করতে চাইছে, তাহলে আমার হওয়া বলে দেওয়া উচিত। ও তখন তার ল্যাঞ্জা নাড়াতে থাকে। এদিকে সাউথিয়ান যখন তার সামনে যাবে তখন লিংফ্যাং তার ল্যাঞ্জা ধরে ফেলে। এদিকে সাউথিয়ান তখন তার মাথা নিচা করে রাখে এবং কি এদিকে তখন প্রিন্সেসের সাথে যে মেয়েটি এসেছিল সেই মেয়েটি তখন বলতে থাকে, সিংল্যান্ড এতটা সুন্দর না, তাহলে আমাদের থার্ড প্রিন্স তাহলে তাকে বিয়ে করার জন্য তো পাগল হচ্ছে কেন? তার ভিতরে এমন কি আছে যা অন্য কারোর ভিতরে নেই? এসব কথা বলতে বলতে মেয়েটি তখন অনেক রেগে যায়। এদিকে তখন রং বলতে থাকে, তাহলে তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি কি সাউথিয়ানকে ভালোবাসো নাকি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। রং তখন আরো বলতে থাকে, তোমার যদি থার্ড প্রিন্সকে পছন্দ হয় তাহলে তুমি আমাকে বলো, তাহলে আমি মাস্টারের সাথে কথা বলে তাহলে সাউথিয়ানের সাথে তোমার আমি বিয়ের ব্যবস্থা যে করে হোক না কেন আমি করে দিবি। এসব কথা শুনে তখন সাউথিয়ান তখন বলতে থাকে, কি এই মেয়েটাও আমাকে পছন্দ করে, বাহ বাহ কি মজা। এদিকে সাউথিয়ান তো অনেক খুশি হচ্ছিল। এদিকে চুনিং অনেক রেগে যায়। সে তখন ভাবতে থাকে এই লোকগুলো সাউথিয়ানের সাথে বিয়ে দিয়ে আরো মাস্টারের সাথে আরো ক্লোজ হতে চাইছে। এই সোনার হরিণটা তারা কোনো মতে হাতছাড়া করতে চাইছে না। সবাই শুধু খেলে যার ক্ল্যানের কথাই ভাবছে। এই ক্ল্যান কারো পাওয়ারফুল হতে চাইছে এবং কি তার সাথে বিয়ে দিতে চাইছে। সে তখন পিছন দিকে তাকাতে থাকে। পিছন দিকে তাকিয়ে দেখতে পাবে একটি ছেলে সেখানে দাঁড়িয়ে আছে তার ক্ল্যানে। সে তখন ছেলেটি তখন ভাবতে থাকে সে কি আমার সাথে সাউথিয়ানকে বিয়ে দিতে চায়নি। এসব ভেবে সে তো অনেক ভয় পেয়ে যায়। চুনিং কিছু কথা ভেবে তখন লিংফ্যাং এর সামনে এসে গিয়ে বলতে থাকে, লিংফ্যাং মাস্টার আপনার যদি কিছু লোকজন প্রয়োজন হয়, কিছু মেয়ে প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যেতে পারেন, কারণ আমাদের ক্ল্যানে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। আপনার সাথে যাবে, আপনি অনেক খেয়াল রাখবে, আপনার খুবই ভালো হবে, তাহলে গেলে যেতে পারেন আমার সাথে আমাদের সেটে। অন্যদিকে নিউ মুন ফক্সল্যান্ডের মাস্টার এইসব জিনিস দেখে সে তখন বলতে থাকে, এই বেকুব মেয়েটি লিংফ্যাংকে তার দিকে টানার চেষ্টা করছে, আমিও দেখি পারি কিনা। তখন ফক্সল্যান্ডের মাস্টার আরো বলতে থাকে, মাস্টার আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমাদের ক্ল্যানে যেতে পারেন, আমাদের ক্ল্যানে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, কাউকে পছন্দ হলে তাকে আপনি বিয়ে করতে পারেন, তা আমাকে পছন্দ হয় আপনি তাও আমাকে বিয়ে করতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না, আপনার ভালো খেয়াল রাখবো আমি। এসব কথা শুনে তখন চুনিং বলতে থাকে, তাহলে আপনি আমাকে বিয়ে করলে করতে পারেন, সমস্যা নাই। কিন্তু লিংফ্যাং এসব কথা শুনে সে তখন বলতে থাকে, দেখো আমি এতটা পাওয়ারফুল না তোমরা যেরকম ভাবছো, তুমি আমাদের থেকে দূরে দূরে থাকো। আমরা তখন অন্যদিকে দেখতে পাই এদিকে প্রিন্সেসের মনটা তখন অনেকটাই খারাপ হয়ে যায়। এদিকে তখন রং বলতে থাকে, তাহলে তুমি যাও তার কাছে, তাকে বিয়ের অফার করে দেখো সে কি বলে। এদিকে তখন লিংফ্যাং বলতে থাকে, দেখো আমি বিয়ে শাদী করেছি এবং কি আমার বাচ্চাও আছে, তাহলে আমি তোমাদেরকে বিয়ে শাদী কিভাবে করতে পারি। এসব কথা শুনে প্রিন্সেসের মনটা অনেকটা খারাপ হয়ে যায়। এসব কথা শুনে রং তখন বলতে থাকে, একটি পাওয়ারফুল লোকের একটি বউ হয়েছে তাতে কি হয়েছে, আর 2-3টা বউ থাকলে সমস্যা হবে না। প্রিন্সেস তাদের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই লিংফ্যাং তাদের এরকম কথা শুনে তার মনটা খারাপ হয়ে যায়। সেও তখন কিছুটা বিরক্ত হয়ে যায়। সবাই তো এসব দিকে দেখে অবাক হয়ে যায় এবং কি সবাই থেকে তখন রাগারাগি করতে শুরু করে লিংফ্যাং। এদিকে লিংফ্যাং তাদের হাত থেকে বাঁচার জন্য রাগ করার ভান করে এবং কি সে তখন অভিনয় করতে থাকে। সে বলতে থাকে, দেখো আমি বিয়ে শাদী করেছি, আমি আর কাউকে বিয়ে শাদী করতে পারবো না এবং কি আমি কাল্টিভেশন করতে চাই, আমি অনেক পাওয়ারফুল হতে চাই, আমার অনেক বদলা নেওয়া বাকি আছে, আমার অনেক বদলা নিতে হবে এখন তুই। এদিকে লিংফ্যাং এর কথা শুনে সব লোক তখন চুপ হয়ে যায়। আর এদিকে সাউথিয়ান তখন বলতে থাকে, মেয়ের চক্কর বাদ দিয়ে তোমরা তোমাদের কাল্টিভেশনের দিকে ফোকাস করো এবং কি তোমরা পাওয়ারফুল হওয়ার চেষ্টা করো। আমরা তখন বন্ধু হয়ে গেছি তাই না? তোমরা যদি বিপদে পড়ো তাহলে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিও, তাহলে তোমরা যেখানে থাকো না কেন আমরা সহযোগিতার জন্য তোমার কাছে অবশ্যই আসবো তোমাদের কাছে। এদিকে লিংফ্যাং তখন বলতে থাকে, সাউথিয়ান চলো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, তোমাকে এখন আমার সাথে যেতে হবে, চলো যাই। এদিকে লিংফ্যাং তখন যাওয়ার জন্য নিজের শট বের করে রেডি হয়ে যায়। লিংফ্যাং এর শট ওখানে ডিভাইন শট নেই, এখন তার শট হয়ে গেছে গড লেভেল কার শট, কারণ
তার এখন শটটা অনেক পাওয়ারফুল হয়ে গেছে। তখন লিং ফ্যাং সেখান থেকে যেতে থাকে। এদিকে সাউটেন তখন বলতে থাকে, দেখো সিংলিয়ান তুমি আমাকে ভুলে যেও না। তখন তাকে বলতে থাকে, দেখো তুমিও আমাকে ভুলে যেও না। এসব কথা শুনে তখন সাউটেন সেখান থেকে চলে যায়। এদিকে তারা দুজন তো অনেক রেগে যায় সাউটেনের উপরে এসব কথা শুনে। তারা দুজনে সাউটেনের উপরে অনেক রেগে ছিল। তখন তারা বুঝতে পারে সাউটেন অনেক ভালো হয়ে গিয়েছে এখন। এদিকে প্রিন্সেস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করতে থাকে, আমি যদি সে মেয়ের আগে লিং ফ্যাং এর সাথে মিলতে পারতাম তাহলে সে আজকে থেকে আমার হতো এবং আমি তাকে বিয়ে শাদী করে আমার নিজের কাছে রেখে দিতে পারতাম। এইসব কথা ভেবে সে অনেকটা মন খারাপ করে ফেলে এবং তার অনেক কষ্ট হচ্ছিল। তখন তার মাস্টার রং সে তখন তাকে সান্ত্বনা দিয়ে সে তখন বলতে থাকে, তুমি কোনো চিন্তা করো না, যার কপালে যে আছে সে তো তাকে পাবে, তাই না? তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তুমি কোনো টেনশন করো না, তুমি মন খারাপ করো না। তুমি আমরা অন্যদিকে দেখতে পাই কুই প্যাং ক্ল্যানকে, সেই ক্ল্যানকে দেখানো হয়, সেটা হচ্ছে সাউটেন ক্ল্যান ছিল, সেই সিটকে দেখানো হয়। সাউটেন আর লিং ফ্যাং তখন সেই জায়গায় যাচ্ছিল। তখন সাউটেন বলতে থাকে, মাস্টার এটা হচ্ছে কি আমাদের ক্ল্যান। তখন লিং ফ্যাং ক্ল্যান দেখে অনেক মুগ্ধ হয়ে যায়। সে তখন বলতে থাকে, বাহ কত সুন্দর, তোমাদের ক্ল্যানটা দেখতে খুবই সুন্দর, খুবই ভালো লাগছে এই জায়গাটা। এদিকে লিং ফ্যাং সাউটেনের ক্ল্যানের অনেক প্রশংসা করতে থাকে। এদিকে সাউটেন এসব শুনে তখন সে বলতে থাকে, 20টি ডোমিনের ভিতরে আমাদের ক্ল্যানটা সবচেয়ে পাওয়ারফুল। মাস্টার আমাদের ক্ল্যানটা একসময় অনেক পাওয়ারফুল ছিল এবং কি এখনো আছে, মোটামুটি পাওয়ারফুল এখনো আছে। এসব হয়েছে আমাদের গ্রেট হেডমাস্টার আছে তার কারণে। সে আমাদের এই ক্ল্যানকে কুইন প্যাং ক্ল্যান বানিয়ে দিয়েছে। আমাদের ক্ল্যানটা গড অ্যাবেসের উপরে, কিন্তু ওই বুড়ানে আমাদের জন্য কোনো কিছুই রেখে যায়নি এবং কি এত পাওয়ারফুল হওয়ার কারণে সে অনায়াসে সে এখান থেকে একাই চলে গেছে হেভেনে, কিন্তু সে আমাদের জন্য কোনো কিছুই রেখে যায়নি। আমার তো মনে হলে তার উপরে অনেক মাঝে মাঝে অনেক রাগ হয়, সে অনেক পাওয়ারফুল ছিল। মাস্টার টাইবলেন্সের পরে এই জায়গায় একটি লোক আর এক রিয়ালামে, এক রিয়ালাম থেকে আরেক রিয়ালামে খুব সহজে যেতে পারে, আপার রিয়ালামে এবং কি গড রিয়ালামে সব জায়গায় যেতে পারে। এদিকে সাউটেন বলতে থাকে, আমাদের ফার্স্ট মাস্টার সে তো হেভেনে চলে গিয়েছে, কিন্তু সে আমাদের জন্য কোনো কিছু রেখে যায়নি। সে তো অনেক বড় পাগল ছিল, আমাদের জন্য কোনো কিছু রেখে যায়নি সে। এদিকে সাউটেন তার মাস্টারকে অনেক গালি গ্লাস পাচ্ছিল আগের মাস্টারকে, সেই মাস্টার তখন হ্যাচি দেয়, একটা হাঁচি আসে তার একটা। এদিকে লিং ফ্যাং তখন গড গ্রেপের ভিতরে সে সেই জায়গায় তখন তার সাউটেনের তখন সেই মাস্টারকে দেখানো হয়। অনেক লোক বলতে পারে এই লোকটা এখানে কিভাবে আসলো, সে তো হেভেনে গিয়েছিল তাই না, তাহলে এই লোকটা এভাবে কিভাবে আসতে পারে এই জায়গায়? সে যেখানে মতো সেখানে যায়, কিন্তু গডের আন্ডারে যারা থাকে তাদের সবাইকে এক জায়গায় তখন বন্দি করে রাখা হয়েছে। গড মরে যাওয়ার পর সে যে তার ঘরের যে জায়গাটা ছিল সেই জায়গায় সব তখন যত লোক এসেছিল সবাইকে সে জায়গায় বন্দি করে রাখা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই সেই জিনিসটা হচ্ছে লিং ফ্যাং এর কাছে। এদিকে কুইং প্যাং সেই ক্ল্যানের মাস্টারটা তখন এইসব কথা বলতেছিল, সেখানে তখন বলতে থাকে, আমার নামে উল্টা পাল্টা কথা কে বলছে? তখনই আমরা দেখতে পাই এসব কথা বলতেছিল। সেখানে তখন লিং ফ্যাং চলে আসে। লিং ফ্যাং এর ওরা অনেক খতরনাক ছিল, অনেক ভয়ঙ্কর ছিল। এইসব কথা তখন কুইং প্যাং ক্ল্যানের মাস্টার এইসব জিনিস দেখে সে তখন অবাক হয়ে যায়। সে তখন ভাবতে থাকে, কিছুক্ষণ আগে সিনিয়র এখান থেকে বাইরে গিয়েছিল, বাইরে থেকে আসার পরে এত পাওয়ারফুল লাগছে, অনেক ভয়ঙ্কর লাগছে তাকে দেখে। লিং ফ্যাং তখন বলতে থাকে, তোমাদের ক্ল্যানের জন্য তুমি কি কোনো পাওয়ারে ছেড়ে আসনি এবং কোনো কিছুকে দিয়ে আসনি? তুমি কি কিছু লুকিয়ে রেখেছো নাকি? থাকলে আমাকে তুমি বলতে পারো। তোমাদের ক্ল্যানের লোকজন অনেক রাগারাগি করছে, তোমার অনেক গালিগালাজ করছে, কারণ তুমি তাদের জন্য কোনো কিছু করে আসতে পারোনি এবং কি তুমি যে নতুন প্লাবানগুলো জন্ম নিচ্ছে তাদের জন্য কোনো কিছু করে আসনি। তুমি কিছু পাওয়ারফুল হতে তুমি কিছু রেখে এসেছো, থাকলে তুমি আমাকে বলো, তাহলে আমি তোমাকে সহযোগিতা অবশ্যই করলে করতে পারি। লিং ফ্যাং এর কথা শুনে তখন সেই মাস্টারটি সে তখন বলতে থাকে, আমি কিছু ট্রেজার রেখে এসেছি, টু গড লেভেল কি ট্রেজার আমি কিছু রেখে এসেছি ফরবিডেন্ট এরিয়ার ভিতরে। ও জায়গায় ট্যাং প্যাং ছিল রাখা আছে। খালি এসবই না, নতুন জেনারেশনের জন্য আমি টু গড লেভেলকে অনেক আর্টিফ্যাক্ট রেখে এসেছি, সেখানে অনেক ট্রেজার রেখে এসেছি এবং কি আমার নতুন জেনারেশনের জন্য শুধু আমি এটাই করিনি, আমার টু গড লেভেলকে আমি একটি ব্লাড ড্রপ ডেক সেখানে রেখে এসেছি, যাতে আমার নতুন যে প্লাবানগুলো জন্ম নেবে তারা যেন পাওয়ারফুল হতে পারে। এই কারণে আমি তো এইসব জিনিস অনেক আগে রেখে এসেছিলাম, কিন্তু আমি জানি না আমার লোকজন সেগুলো পায়নি কেন, তারা পাওয়ারফুল কেন হতে পারছে না সেসব জিনিসের জন্য তারা। তুমি কোনো চিন্তা করো না, এইসব জিনিস আমি খুঁজে সাউটেনকে দিয়ে দিব, কারণ তোমার ক্ল্যানের লোকজন তোমার উপর অনেক রেগে আছে, কারণ তুমি তাদের জন্য পাওয়ারফুল হওয়ার জন্য কোনো কিছু রেখে আসনি, তোমাকে অনেক গালি গ্লাস করে তারা, তুমি চিন্তা করো না। কুইং প্যাং ক্ল্যানের সেই মাস্টারটি বলতে থাকে, মাস্টার আপনি কবে আমাকে এখান থেকে মুক্তি করে দিবেন, আমি এখান থেকে কবে যেতে পারবো? তখন লিং ফ্যাং সে তখন বলতে থাকে, তুমি কোনো চিন্তা করো না, তুমি কিছু
সময় অপেক্ষা করো, কারণ আমি যে পর্যন্ত আমি এই যে পুরো জায়গাটাকে কন্ট্রোল করতে না পারবো এতে তোমাদেরকে আমি এখান থেকে মুক্তি দিতে পারবো না। যখন আমি পুরো জায়গাটা কন্ট্রোল করতে পারবো তখন তোমাদেরকে আমি সেখান থেকে বের করে দেবো এখান থেকে। এসব কথা হলো সেই মাস্টারটা কোনো কিছু বলতে পারে না। এদিকে লিং ফ্যাং তো সেখান থেকে চলে আসে বাইরে, কারণ তার কাজ হয়ে গিয়েছিল। লিং ফ্যাং এবং কি সাউটিয়ান তখন কুইং প্যাং ক্ল্যানের সেখানে তখন চলে আসে এবং কি সেখানে গার্ড থাকে দুজন, সেই গার্ড দুটো তাদেরকে সেখানে থামিয়ে দেয়। তখন গার্ড দুটো বলতে থাকে তোমরা দিকে কোথায় যাচ্ছ, তোমরা দিকে যেতে পারবে না। এইসব কথা শুনে সাউটিয়ান তো তার এসব পোশাক আশাক দেখে এবং কি সে তখন অনেক রেগে যায়। তার কথাবার্তা শুনে সাউটিয়ান তখন অনেক রেগে যায়। তখন সাউটিয়ান বলতে থাকে বেকুব, তোমরা আমাকে ভুলে গেছো, তোমার মাস্টারকে ভুলে গেছো, তোমরা ভালো করে দেখতে থাকো আমাকে, তুমি আমাকে দেখে বলতে থাকো আমি কে। এদিকে তো সেই দুটি গাছ সাউটিয়ানকে খুবই সুন্দরভাবে তারা দেখতে থাকে এবং তারা তখন কথা বলতে থাকে। সেই জায়গাতে তখন একটি গার্ড তাকে দেখে বলে দেখো এটা তো আমাদের থার্ড প্রিন্স, তাই না, আমাদের ছোট মাস্টার, তাহলে তাকে আমরা যেতে দিচ্ছি না কেন। সেখান থেকে তখন একটি গার্ড তখন বলতে থাকে, সেই গার্ডের নাম ছিল মিং পিং। মিং পিং সে তখন বলতে থাকে ছোট মাস্টার আপনি আমাকে আপনার ক্যামেরা চিনতে পারিনি, আপনি আমাকে মাফ করে দেন। তখন তাকে অনেক সম্মান করে। এসব কথা বলে দুটি গার্ড তখন সাউটিয়ানকে অনেক সম্মান করতে থাকে। এদিকে সাউটিয়ান তো তাদের কথা শুনে সে তো অনেক কোটায় খুশি হয়ে যায়। এদিকে তখন একটি গার্ড বলতে থাকে আমাদের ছোট মাস্টার এখনো ট্রান্সফরমেশন তার কমপ্লিট হয়নি, তার মানে এখনো আমাদের মাস্টার অনেক কমজোরি রয়ে গেছে, কোনো পাওয়ারফুল হয়নি। আমি এখানে বলে দিচ্ছি ট্রান্সফরমেশন মানে হচ্ছে গিয়ে লেভেল হচ্ছে গিয়ে টংকে বলা হয়। সাউটিয়ান তো এসব কথা শুনে সে অনেক রেগে যায়। সে তখন এনার্জি ইউজ করতে থাকে, তারা সবাই ভয় পেয়ে যায়। তখন সাউটিয়ান বলতে থাকে বেকুব কোথাকার। সাউটিয়ান তখন বলতে থাকে বেকুব কোথাকার, আমি ভার্চুয়াল গড রিয়েলমকে পৌঁছে গিয়েছি আর তুমি বলছো আমি টংটিয়ার রিয়েলম ওখানে হাসিল করতে পারি, তুমি কি বলছো, তুমি পাগল হয়ে গেছো নাকি। এসব কথা বলে সাউটিয়ান তখন তার এনার্জি ইউজ করতে থাকে, পাওয়ারফুল এনার্জি ইউজ করতে থাকে। এসব দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। এদিকে সেই গার্ডগুলো বলতে থাকে, সেখান থেকে তখন একটি গার্ড বলতে থাকে ছোট মাস্টার আপনাদের ভার্চুয়াল গড রিয়েলমকে পৌঁছে গিয়েছেন কিন্তু আপনাদের এখনো ট্রান্সফরমেশন হয়নি, তাই না। সাউটিয়ান তো তাদের কথা শুনে সে তখন অনেক রেগে যায়। এদিকে সাউটিয়ান তখন বলতে থাকে একবার আমি মাস্টারের ব্লাড লাইনটা এক ফোঁটা পেয়ে নেই, তখন তারপরে আমি ট্রান্সফরমেশন হয়ে যাব, তখন তারপর তোমাদেরকে আমি মজা দেখাবো। এবং কি সেই তখন দুটি গার্ড অনেক ভয় পেয়ে যায়। তখন তারা বলতে থাকে মাস্টার আপনি তো অনেক পাওয়ারফুল হয়ে গেছেন, আপনি যদি একবার ট্রান্সফরমেশন আপনি যদি একবার হয়ে যান তাহলে তো আপনি আরো অনেক পাওয়ারফুল হয়ে যাবেন। তখন সেই গার্ডটি তখন তার সাউটিয়ানের অনেক তারিফ করতে থাকে এবং কি তার অনেক প্রশংসা করতে থাকে। অন্যদিকে আরেকটা গার্ড বলতে থাকে মাস্টার এটা কে আপনার সাথে এসেছে এই মানুষটা। তখন সাউটিয়ান বলতে থাকে এটা হচ্ছে গিয়ে আমাদের মাস্টার, আমার মাস্টার। এসব কথা শুনে সেই গার্ডটা তো অনেক অবাক হয়ে যায়। সাউটিয়ান তখন বলতে থাকে চালু করে কথা বলার সময় নেই, চালু করে তুমি পোর্টাল ওপেন করো, আমি মাস্টারকে নিয়ে চালু করে ভিতরে যাবো, তুমি চালু করে গেটটা ওপেন করে দাও। আমরা তখন দেখতে পাই সেই দুটি গার্ড তাদের পাওয়ার ইউজ করে সেই তখন গেটটি খুলতে থাকে। এদিকে সাউটিয়ান তখন লিং ফ্যাংকে বলতে থাকে মাস্টার আপনি আসেন, আমাদের বাসায় আপনি আসেন, আপনাকে স্বাগতম। আমরা তখন দেখতে পাই এদিকে লিং ফ্যাং তখন সে তখন আগে এগিয়ে যাচ্ছিল, এদিকে সাউটিয়ান তার পিছিয়ে ছিল। এদিকে সেই দুটি গার্ড সাউটিয়ানের এরকম ব্যবহার দিকে তখন তারা রেগে যায়। তারা তখন বলতে থাকে আমাদের মাস্টার মনে পাগল হয়ে গেছে, এসব কি হচ্ছে আমাদের সাথে। সেই লোকগুলো তখন আরো বলতে থাকে যে আমাদের ছোট মাস্টার পাগল হয়ে গেছে, সে একটি মানুষের পেট হয়ে আছে এবং তার কর্মচারী হয়ে আছে, আমি তো কোনো কিছু বিশ্বাস করতে পারছি না, আমাদের পুরানো সাউটিয়ান কোথায় গেল, সে আমাদের ছোট মাস্টার। এসব কথা বলে সেই লোকগুলো অনেকটাই ভয় পেয়েছিল। এরই সাথে সাথে এপিসোডটা শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের